এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। ভারতের এক গ্রামীণ এলাকা থেকে উঠে আসা মানুষ দাবি করছেন তার কোম্পানি মাইক্রোসফট আর গুগলের মতো বিশ্ব জায়ান্টকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। শুনতেই অবিশ্বাস্য লাগছে, তাই না? মাইক্রোসফটের বর্তমান ভ্যালুয়েশন প্রায় $4 ট্রিলিয়ন, যা ভারতের গোটা জিডিপির থেকেও বেশি। গুগলের দাপটও কম নয়। ইমেল থেকে শুরু করে সার্চ ইঞ্জিন, ইউটিউব থেকে ম্যাপস, প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে গুগল। অথচ এই দুই আন্তর্জাতিক দৈত্যের সামনেই মাথা তুলে দাঁড়িয়েছে ভারতের এক কোম্পানি জোহো। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে সম্ভব হলো এই উত্থান? আজকের ভিডিওতে আমরা জানব কারা এই লড়াইয়ের নায়ক, আর জোহো কি সত্যি মাইক্রোসফট আর গুগলের খেলা নষ্ট করতে পারবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। শ্রীধর ভেম্বুর জন্ম তামিলনাড়ুর এক ছোট্ট গ্রামে। বেড়ে ওঠা এক কৃষক পরিবারে। পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল ছিল না, কিন্তু পড়াশোনায় তাঁর মেধা তাঁকে নিয়ে যায় আইআইটি ম্যাড্রাসে। সেখান থেকে প্রিন্সটন ইউনিভার্সিটিতে পিএইচডি। সামনে ছিল আমেরিকার বিলাসী জীবন, হাইটেক কোম্পানির চাকরি, আকাশচুম্বী প্যাকেজ, আরামদায়ক জীবনযাত্রা। কিন্তু তিনি বেছে নিলেন অন্য পথ। এখন প্রশ্ন হলো, কেন একজন প্রতিভাবান তরুণ, যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, হঠাৎ বিদেশ ছেড়ে নিজের গ্রামে ফিরে আসবেন? এর উত্তর লুকিয়ে আছে তাঁর দৃষ্টিভঙ্গিতে। বিদেশ নয়, ভারতের মাটিতেই প্রযুক্তির নতুন বিপ্লব ঘটানো সম্ভব। 1996 সাল। মাত্র 2টি কম্পিউটার, ছোট্ট ঘর আর ভাইয়ের সঙ্গে শুরু হলো অ্যাডভেন্ট নেট নামের এক কোম্পানি। কাজ শুরু হয় টেলিকম নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে। আশ্চর্যজনকভাবে অল্প সময়ের মধ্যেই মোটোরোলা, লিউসেন্ট, এইচপির মতো বড় বড় কোম্পানিগুলো তাঁদের ক্লায়েন্ট হয়ে যায়। মনে হচ্ছিল সাফল্যের পথ একেবারে মসৃণ। কিন্তু ভাগ্য ভিন্ন খেলা খেলল। .com বাবল ভেঙে পড়তেই এক রাতের মধ্যে হারিয়ে গেল 80% ক্লায়েন্ট। তখন প্রশ্ন উঠল, কোম্পানি কি শেষ হয়ে যাবে? শ্রীধর ভেম্বু দেখালেন অন্যরকম দৃষ্টান্ত। বেশিরভাগ কোম্পানি যেখানে কর্মী ছাঁটাই করে বাঁচার চেষ্টা করত, সেখানে তিনি বললেন, এখনই গবেষণার সময়। 115 জন ইঞ্জিনিয়ারকে রেখে দিলেন আর দিলেন নতুন কিছু বানানোর দায়িত্ব। এভাবেই জন্ম নিল ম্যানেজ ইঞ্জিন, আর সেখান থেকেই তৈরি হলো নতুন পরিচয় জোহো। জোহো শুরু থেকেই ছিল আলাদা। মাইক্রোসফট বা গুগল যখন বড় বড় কর্পোরেট কোম্পানির দিকে নজর দিচ্ছিল, জোহো তখন তাকায় ছোট ব্যবসা, সাধারণ ব্যবহারকারীর দিকে। তারা তৈরি করে সাশ্রয়ী ও সহজলভ্য সফটওয়্যার। জোহো মেল, জোহো রাইটার, জোহো শিট, জোহো শো, জোহো সিআরএম, জোহো বুকস, জোহো পিপল, জোহো প্রজেক্টস, জোহো মিটিংয়ের মতো মোট 45টিরও বেশি প্রোডাক্ট। এখন প্রশ্ন হলো, যেখানে অসংখ্য স্টার্টআপ কোটি কোটি টাকা ভেঞ্চার ক্যাপিটাল খরচ করেও টিকে থাকতে পারে না, সেখানে জোহো কিভাবে একেবারে নিজের অর্থে দাঁড়িয়ে গেল? উত্তর লুকিয়ে আছে ব্যবসায়িক দর্শনে। জোহো কখনো ভেঞ্চার ক্যাপিটাল নেয়নি, কোনো লোন নেয়নি। কোম্পানি সবসময় নিজস্ব আয়ের টাকাই আবার বিনিয়োগ করেছে। ফলে বাইরের কোনো চাপ ছিল না। সিদ্ধান্ত নেওয়া গেছে স্বাধীনভাবে। এর ফলাফল স্পষ্ট। আজ জোহোর বার্ষিক রেভিনিউ 8,700 কোটিরও বেশি, লাভ 2,700 কোটি টাকার কাছাকাছি। ভারতে যেখানে 114টি ইউনিকর্ন স্টার্টআপের মধ্যে 77টি এখনও লোকসানে, সেখানে জোহো এক ব্যতিক্রম। কিন্তু এখানেই শেষ নয়। জোহো তৈরি করেছে এক অভিনব মডেল, গ্রামীণ অফিস মডেল। মেট্রো শহরে ব্যয়বহুল অফিস না বানিয়ে তারা অফিস বানিয়েছে গ্রামে, তেনকাশি, রেনিগুন্তার মতো জায়গায়। খরচ কমেছে, স্থানীয় তরুণদের জন্য তৈরি হয়েছে কর্মসংস্থান। সবচেয়ে বড় দৃষ্টান্ত জোহো ইউনিভার্সিটি। এখানে ডিগ্রির কড়াকড়ি নেই। 10ম বা দ্বাদশ পাশ করেও তরুণরা কোডিং শিখছে আর চাকরি পাচ্ছে। আর জোহোর প্রায় 15% ইঞ্জিনিয়ার এসেছে এখান থেকেই। শ্রীধর ভেম্বু বারবার বলেন, ট্যালেন্ট শহরে সীমাবদ্ধ নয়, গ্রামেও আছে, শুধু খুঁজে নিতে জানতে হবে। এই মডেল শুধু খরচ কমায়নি, তৈরি করেছে এক নতুন সামাজিক দৃষ্টান্ত। যেখানে অন্য কোম্পানি মেট্রো শহরের ট্যালেন্টে ভরসা করে, জোহো প্রমাণ করেছে গ্রামীণ মাটিতেও বিশ্বমানের প্রযুক্তি তৈরি হতে পারে। এখন প্রশ্ন উঠতে বাধ্য, যখন সারা বিশ্বে গ্রামীণ ট্যালেন্ট প্রায় অবহেলিত, তখন ভারতের এক কোম্পানি কিভাবে সেই ট্যালেন্টকে বিশ্বমঞ্চে তুলে আনলো? আজ জোহো ব্যবহার করছে 150টিরও বেশি দেশের 7 লক্ষ ব্যবসা।
তাদের ক্লায়েন্ট তালিকায় আছে অ্যাপল, নেটফ্লিক্স, অ্যামাজন, মাহিন্দ্রা, মার্সিডিজ, সিটি ব্যাংক, এইচডিএফসির মতো ফরচুন 500 কোম্পানি। ব্যবহারকারী সংখ্যা 13 কোটিরও বেশি। জোহর ডাটা সেন্টার ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। অথচ অবিশ্বাস্য হলেও সত্যি যে তারা প্রায় কোনো বিজ্ঞাপনই দেয়নি। মিডিয়া ক্যাম্পেইন নয়, প্রোডাক্টের মান আর মুখে মুখেই জনপ্রিয়তা ছড়িয়েছে। কিছুদিন আগে ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রকাশ্যে ঘোষণা করেন, আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নয়, জোহো শো ব্যবহার করছি। সঙ্গে সঙ্গে দেশ জুড়ে আলোড়ন। সাধারণ মানুষ বুঝতে পারে যে আমাদের দেশেও এমন এক কোম্পানি আছে যারা বিশ্বের সবচেয়ে বড় টেক জায়ান্টদের বিকল্প তৈরি করছে। প্রশ্ন জাগে, এটা কি কেবল প্রতীকী, নাকি ভবিষ্যতে সত্যিই জোহো মাইক্রোসফট আর গুগলের একচ্ছত্র আধিপত্য ভাঙতে পারবে? শ্রীধর ভেম্বুর দর্শন আজ এক শিক্ষার জায়গা। তিনি বিশ্বাস করেন, শূন্য ঋণ, মজবুত ক্যাশ রিজার্ভ, ধীর কিন্তু স্থায়ী বৃদ্ধি আর স্থানীয় প্রতিভার ওপর ভরসা, এই 4 স্তম্ভই কোম্পানির শক্তি। আর তাঁর নিজের জীবনী প্রমাণ, একজন সাধারণ গ্রামীণ মানুষও $1 ট্রিলিয়ন কোম্পানিকে চ্যালেঞ্জ জানাতে পারে। তিনি নিজে আজও সাইকেল চড়ে চলাফেরা করেন, লুঙ্গি পরে থাকেন। কোনো বিলাসী গাড়ি বা প্রাইভেট জেট তাঁর নেই। এমনকি কেউ তাকে জিজ্ঞাসা করেছিল, কেন প্রাইভেট জেট কিনছেন না? তিনি হেসে বলেছিলেন, আমার কারখানাই আমার জেট। সরল জীবন, কঠোর পরিশ্রম আর প্রযুক্তিকে মানুষের জন্য সহজলভ্য করার অঙ্গীকার, এই তিনেই দাঁড়িয়ে আছে জোহো। আজ জোহো শুধু একটি কোম্পানি নয়, এটি এক প্রতীক, স্বদেশী শক্তির প্রতীক, আত্মনির্ভর ভারতের প্রতীক। এক কৃষক পরিবারের ছেলে, সাইকেলে চড়া এক সাধারণ মানুষ দেখিয়ে দিলেন, স্বপ্ন থাকলেও অসম্ভব কিছু নেই। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই গল্প কি কেবল অনুপ্রেরণা, নাকি আগামী দিনে সত্যি মাইক্রোসফট আর গুগলের খেলা নষ্ট করবে জোহো? সময়ই দেবে উত্তর। তবে এটুকু নিশ্চিত, ভারতের প্রযুক্তির ইতিহাসে জোহো ইতিমধ্যেই লিখে দিয়েছে এক সোনালী অধ্যায়। কমেন্টে জানান আপনার মতামত। এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। জোহোর বর্তমান বাজার মূল্য কত? এ 1 লক্ষ কোটি টাকা, বি 10 লক্ষ কোটি টাকা, সি 50,000 কোটি টাকা। শ্রীধর ভেম্বু কোন প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন? এ আইআইটি মাদ্রাজ, বি আইআইএম বেঙ্গালুরু এবং সি জেএনইউ দিল্লি। জোহোর পণ্য সম্ভারের সংখ্যা কতটিরও বেশি? এ 25টি, বি 45টি এবং সি 60টি। জোহো ইউনিভার্সিটিতে কোন স্তরের শিক্ষার্থীরা ভর্তি হতে পারে? এ শুধু মাস্টার্স পাস, বি স্নাতক পাস এবং সি 10ম ও দ্বাদশ পাস। জোহোর গ্রাহক তালিকায় নিচের কোন কোম্পানিটি রয়েছে? এ নেটফ্লিক্স, বি নোকিয়া এবং সি ইনফোসিস।